আল্লাহ নবী তফসিরে আছে রে বাবা, গভীর রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে একদল বিদিন কাফের নাসারারা আল্লাহ রাসূলের আদর্শ দেখি আল্লাহ নবীর ভালোবাসা জানে, ওই দল বিদিন নাসারা কাফের দলরা আমার নবীর বাড়ির দিকে গভীর রজনীতে মুসলমান হওয়ার জন্য, কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় ওই সময় আবু জেহেল দেখলো এত রাইতে আমার বাড়ির সামনে দিয়ে কোন মানুষ যায়, দলবন্ধ হয়ে যায়। আবু জেহেল দৌড়ে দিয়ে বললো, ভাই এত রাইতে কোথায় যান তোমরা এত মানুষ? বলছে, আবু জেহেল রে, জানো না আবুদুল্লাহর বেটা আমেনার কলিজার বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, ভাই তোরা পাগল, মোহাম্মদ আমার ভাতিজা হয়, তার কাছে যাবেন না কেন? উনি একজন জাদুকর, উনি জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, তোমারও চোখে জাদু লাগাইবে। জান্না সবাই বলছে, আবু জেহেল বাধা দিয়ে লাভ হবে না। আমরা শুনছি রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 70 বাণী প্রচার করে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। ওই সময় বলছিলেন আবু জাহল বলছে, ভাই রে, ভাই তোরা যদি যাও বাধা নাই। কেন? মোহাম্মদ আকাশের জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের জাদু লাগায় ফেলকে করতে পারে, মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। যদি তোরা যাও কিন্তু মোহাম্মদকে যে প্রশ্ন করবেন, মোহাম্মদ রে তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই দল বিদিন বলল, আবু জেহেল এই কথা আমরা বিশ্ব নবী মুহাম্মদকে আমরা জবান দিয়ে বলতে পারবো না। আমরা জানছি রহমাতুল আলামিন আব্দুল্লাহ বেটা আমিনার কলিজার টুকরা, আমরা তাকে সম্মান দিয়ে যাব, আমরা এই জবান দিয়ে কথাটা বলতে পারবো না। আব্দুল্লাহ ওই ভালো ছেলে, মুহাম্মদ আবু জেহেল বেঈমান বলল, ওই কাফের বলল, রে ভাই তোরা যদি জবান দিয়ে না বলেন, আমি তোমার দলের সাথে যাই, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। যেরকম নাউজুবিল্লাহ। তোরা যদি ভাই খান, তোরা যদি লজ্জা পান, আমি আবু জেহেল প্রশ্ন করব, তোরা শুনবেন। গভীর রজনীতে ওই বেঈমান আবু জেহেল ওই দল লোককে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে গভীর রাতে নবীজির নাম ধরে আবু জেহেল, মুহাম্মদ যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিল, নবীজির শরীরের মধ্যে রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীরে আছে আবু জেহেল নবীজিকে ধরে দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে ডাকায়, মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে ডাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজির সব কিছু ভুলিয়া গেলেন। আমার নবী ঘুম থেকে উঠি আস্তে আস্তে আবু জেহেলের কাছে আসি, বলে, চাচা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন কেন? কইছে, মুহাম্মদ কেন ডাকছি জানো না? কেন? এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মুহাম্মদ রে, তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, যদি দুখণ্ড করে দেখে দিতে পারো
সুবহানাল্লাহ। মুহাম্মদ ইনারা মুসলমান হবে, কলেমা পড়বে, আমি আবু জেল কথা দিলাম আমিও মুসলমান হব। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি জল জল করে ছড়িয়ে দিলে আমার নবীর পা কান্দে। আল্লাহ চাচা আবু জেল কোনোদিন এমন ধরনের প্রশ্ন করে নেই। আল্লাহ মাওলা রে, এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো? আল্লাহ বলে জিবরাইল, আমার হাবিব কাঁদলে আমি কষ্ট পাই, আমার নবী কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। আমার নবী বললেন চাচা চলো হীরার গুহার দিকে, পর্বতের দিকে চলো। আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষগুলোকে আবু জেল সহকারে। আমার নবী বলো তোরা দাঁড়াও। আমার নবী ডান হাতটা আকাশের দিকে করিয়া বুড়ো শাহাদত আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্রর দিকে একবার যখন ঘুরিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলে মুহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে রে, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আবু জাহল বেঈমান বলছে না না না, এখন কলেমা পড়বে না। আকাশের চন্দ্র তো খণ্ড করে দেখাইয়া দিল, কিন্তু উনি তো জোড়া লাগিয়ে দিতে পারবে না। এখন সত্য হলো, এখন তোমাদের নজরে যদি দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল আবার হাতটা তুলিয়ে শাহাদত আঙুলটা ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। সব বিধিন বললেন মুহাম্মদরা আমরা থাকতে পারি না, তাড়াতাড়ি কলেমা পড়ে দেয়। আমার সোনার নবীজি বলল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রাসূল হাদিসটা কি বললেন? ও মা বোনেরা, মা বউ কষ্ট করে শিয়েছেন। বোনেরা আমার, মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রাসূল বলল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রাসূল বলো ফাকাদ কুলুমা নাইও আবওয়াবিল জান্নাতের স্বাদ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যে যুগের নারী মা বোনেরা, আল্লাহ রাসূল বলে কোন নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, আল্লাহ রাসূল বলল ওয়া জাউজুহা আনহা। জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী। আব্বারা রাসূল বলে ওয়া জাউজুহা, ওই তার স্বামী যদি বাড়ির দিকে যায়, ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি ওই বিবির উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চান না, ও মা জান্নাত যদি দেখতে চান, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা।
নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, নবীজি জীবনে 11 জন স্ত্রী বানায়, 11 জন স্ত্রী করে কয়জন? যখন 11 জন স্ত্রী করে, এই 11 জন স্ত্রীর মধ্যে এমন একজন বিবি ছিল নবীজির কাছে মা, কোমল স্ত্রী মা। ওই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে। তার নাম ছিল হযরতে মা আয়েশা। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগের সমাজের নারী হলো জগিড়ির হাফেজা। ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা।